নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি এখন রয়েছি বারাসাতে বিদ্যাসাগর মঞ্চে। এখানে কিন্তু আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে ঋতুরঞ্জন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা ওনাদের 9th ইয়ার ইন দ্য মেমোরি অফ ঋতুপর্ণ ঘোষ। তো চলুন আজকে ওনাদের ওই ওপেনিং সেরিমনিতে কী কী প্রোগ্রাম হচ্ছে সব কিছু আপনাদের দেখাবো। তাছাড়া ওনাদের 30 তারিখ অবধি কী কী প্রোগ্রাম থাকছে সেগুলোও এখানকার যে অর্গানাইজার আছে তাদের থেকে জানবো এবং আপনাদেরকেও আপডেট করব। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। আপনাদেরকে দেখাবো ওনাদের 30শে আগস্ট, 28 তারিখ এবং আরও কী কী ওনাদের প্রোগ্রাম থাকছে, কোথায় কোথায় থাকছে, টাইমিং, এগুলো আপনারা পজ করে দেখে নেবেন। শুভ মহারাতের আলো জ্বলতে কে যেন বলে উঠল, সব চরিত্র কাল্পনিক। মিঠু, রমিতা, ঝিনু, তিতলি, শিখা, কাবেরী। রাঙা পিসিমারা দাঁড়ালেন পর্দা আলো করে। কল্পনার ঘরে নৌকা ডুবে হলো সিঁড়ি, উঠে এলো বাস্তবের চরিত্রটা। কিন্তু স্রষ্টা একদিন চলে গেলেন। জগৎ সংসার থেকে অনেক দূরে, যে দিক শুনপুরের ঠিকানা আমরা কেউ জানি না। Why the building called a building, even after it's complete? তার সৃষ্টিরা আলো হয়ে জ্বলে রইল বাঙালির অন্তর্মহলে। মেধার অন্য নাম হয়ে জীবন্ত রইলেন ঋতুপর্ণ ঘোষ। আমি এখানে একটু বুঝতে পারি। তাকে শ্রদ্ধা জানিয়ে ঋতুরঙ্গমের পথ চলা, তার সৃষ্টিকে আদর্শ করে সৃজন তরণী বাইছে যারা, তাদের কাজকে সকলের মাঝে এবার তুলে ধরার পালা। দেশ বিদেশের বিভিন্ন ভাষার চলচ্চিত্র এবার হাজির সাধারণ মানুষের কাছে, মুঠোফোনে নয়, একেবারে বড় পর্দায়। শহরতলির মঞ্চে এবার আন্তর্জাতিক সিনেমা, ঋতুরঙ্গম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসব সিনেমার উৎসব, এই উৎসব স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের উৎসব, এই উৎসব আমার আপনার আমাদের সবার। কারণ রঙিন পর্দায় প্রিয় অভিনেতার চোখের জল সাক্ষী থাকে জীবনের উৎসবে। ঋতুরঙ্গম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রঙিন পর্দায় জীবনের চর্চা। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনাদের সকলকে স্বাগত। I feel deeply honored to be your host for this magical celebration of films and feelings. আজ 27 আগস্ট
2026 বৃহস্পতিবার আর কিছুক্ষণের মধ্যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 4 দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। Lights, camera, and of course it is action, but there is also emotions that speak beyond language. Welcome to the 9th Riturangam International Film Festival, a journey through frames, feelings, and freedom, where cinema isn't just seen, it's felt. In memory of the legendary Rituparna Ghosh, today we celebrate stories that cross borders and touch hearts. আর এই উৎসব আর মস্তিষ্ক প্রসূত তাকে দেখিয়ে নেব মঞ্চ। I would like to invite Sri Rahul Vishwas, Festival Director of Riturangam International Film Festival, to deliver an inaugural speech. নবম বর্ষের ঋতুরঙ্গম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনাদের সকলকে জানাই স্বাগত। বিগত 8 বছর ধরে আমরা অর্থাৎ ঋতুরঙ্গম এই উৎসবের আয়োজন করে চলেছি আপনাদের সকলের ভালোবাসায়। বারাসাতের মতন এরকম একটি জায়গায় সাভার শহরতলিতে একটি চলচ্চিত্র উৎসব করা যে কতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে করতে হয় সেটা আশা করি আপনারা জানেন। তবুও আমাদের ডাকে সাড়া দিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট পরিচালকেরা আমাদের উৎসবে অংশ নিয়েছেন এবং এই বছরও 14টি ভাষার ছবি রয়েছে এবং এবছরও বিভিন্ন রাজ্য থেকে পরিচালকেরা আসছেন, কেরালা থেকে, উড়িষ্যা থেকে, মুম্বাই থেকে, আসাম থেকে। তো আমরা আপ্লুত আপনাদের সকলের ভালোবাসায় সারাতে আমরা আপ্লুত এবং আমাদের বাংলার চলচ্চিত্র জগতেরও বিশিষ্ট ব্যক্তিত্বরাও আমাদের মধ্যে উপস্থিত হন প্রত্যেকবার শুধুমাত্র ভালোবাসার ডাকে এবং ঋতুপর্ণ ঘোষের স্মরণে যেহেতু এই অনুষ্ঠান। আজকে আমি দেখতে পাচ্ছি সামনে মৌমিতাদি আছেন। আমাদের ছোটবেলায় প্রচুর ছবি তার আমরা দেখেছি, এত সুপার ডুপার হিট ছবি আমরা দেখেছি বাংলা বাণিজ্যিক ছবিতে তার। তিনি এসেছেন তার ব্যস্ততম স্কেডিউল থেকে সময় বার করে, আমরা সত্যিই মুগ্ধ। আমি দেখতে পাচ্ছি নবপল্লী বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী সুজিত রায়, তিনি এসেছেন। অ্যাডামাস ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট ডিন তিনি এসেছেন। তো আমরা চাইবো আগামী যে 4 দিন আমরা এই অনুষ্ঠানটা করব, আমরা মোট 50টি ছবি দেখব। আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটি করব এবং সিনেমাকে এনজয় করব, সিনেমা দেখব এবং সিনেমা নিয়ে আলোচনা করব। আগামী 4 দিন আমাদের সিনেমার দিন হয়ে যায়। আর আগামী 31 আগস্ট ঋতুপর্ণ ঘোষের জন্মদিন, তাঁকে স্মরণ করি আমাদের এই উৎসব। আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন। আর কোনো বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি মধুমগ্রাম বইমেলার কর্ণধার অজয়বাবুকেও দেখতে পাচ্ছি, আমরা অত্যন্ত আনন্দিত। আর একটা অ্যানাউন্সমেন্ট করি যে আমাদের একদম অনুষ্ঠানের শুরুতে ইনোগ্রেশনটা হবে, ইনোগ্রেশন ফিল্ম হবে। আশিস চক্রবর্তী আছেন প্রযোজক, তার প্রযোজনায় এবং গৌতম সেনের একটি ছবি দেবদাসী। আমি দেখতে পাচ্ছি মৃত্যুঞ্জয় নাথ এই মুহূর্তে হইচই থেকে শুরু করে বিভিন্ন ওয়েব সিরিজে তার কাজ আমরা দেখছি, এই মুহূর্তেও দেখছি। আমরা আপ্লুত সবাইকে পেয়ে এবং আগামী 30 তারিখ সারা 4 দিন ধরে এই 4 দিনের অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত হবেন আর থাকবেন আপনারা। চলুন আমরা শুরু করি নবম বর্ষের ঋতুরঙ্গম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ধন্যবাদ সবাই। অবশ্যই একটা চলচ্চিত্র উৎসব এগিয়ে নিয়ে যাওয়া 9টা বছর হয়ে গেল, সত্যি একটু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় অনেক ক্ষেত্রে। যাই হোক, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে শ্রী হবেন, আজকে এখনো আমাদের মধ্যে এসে পৌঁছনি, শ্রী শুভম চক্রবর্তী, উত্তর 24 পরগনা জেলার তথ্য সাংস্কৃতিক আধিকারিক। এবং অত্যন্ত আনন্দিত যে আমরা ইতিমধ্যেই আমাদের মধ্যে পেয়েছি মৌমিতা চক্রবর্তী, বিশিষ্ট অভিনেত্রী, শ্রী জয় দাস, অ্যাসোসিয়েট ডিন, স্কুল অফ লিবারাল আর্টস অ্যান্ড কালচারাল স্টাডিজ, অ্যাডামাস ইউনিভার্সিটি, শ্রী সুজিত রয়, HM নবপল্লী বয়েজ হাই স্কুল, এবং শ্রী মৃত্যুঞ্জয় নাথ, অ্যাক্টর। আমি সকলকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাই। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আজকের এই সন্ধ্যার শুভ সূচনা করব। আমি একে একে আমাদের সম্মানিত অতিথি যারা আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই ডেকে নেব বিশিষ্ট অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী মহাশয়কে। মৌমিতা, আপনি চলে আসুন। আমরা একে একে আমরা সকলকে আমাদের মধ্যে আজকে ডেকে নেব, আমরা সকলকে আমাদের মধ্যে পাবো। একদিকে অপর্ণা সেন, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষ, অন্যদিকে প্রভাত রায়, স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী, অনুপ সেনগুপ্ত।
সে সময় সবচেয়ে বেশি বাণিজ্যিক ছবি বানিয়েছেন স্বপন সাহা। তার পরিচালিত ছবিগুলি বক্স অফিসে এনেছে তুমুল সাফল্য। গ্রাম বাংলায় মাসের পর মাস চলেছে সেই সমস্ত ছবি, আর সেই ছবিগুলির অন্যতম নায়িকা হয়ে আছেন মৌমিতা চক্রবর্তী। গুরু শিষ্য, সন্তান যখন শত্রু, স্নেহের প্রতিদান, কর্তব্য, সবুজ সাথী, অন্যায় অত্যাচার, হার জিত প্রভৃতি প্রতিটি ছবি সুপার ডুপার হিট। এই ছবিগুলিতে কখনো প্রসেনজিৎ চ্যাটার্জির বোন, কখনো বা নায়িকা হয়েছেন তিনি, আবার কখনো যিশু সেনগুপ্ত, লোকেশ ঘোষের বিপরীতে নায়িকা হয়েছেন মৌমিতা চক্রবর্তী। স্বপন সাহার কর্তব্য ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে বাংলার মানুষের মন জয় করেছেন তিনি। গ্রামে গঞ্জে এখনো সেই জনপ্রিয়তা প্রবহমান। সুদীর্ঘ বছর ধরে তার অভিনয় শৈলীতে বাংলার দর্শকদের তিনি করেছেন মোহিত। মাঝে অভিনয় করেছেন প্রচুর সুপার ডুপার যাত্রায়, তারপর আবার ফিরে আসা জনপ্রিয় ধারাবাহিক বোঝে না সে বোঝে নাতে পিসির চরিত্রে। একজন নায়িকা হয়েও অল্প সময়ের ব্যবধানে নিজের থেকে অনেক বেশি বয়সের চরিত্রে নিজেকে তিনি ফুটিয়ে তুলেছেন। এইটা একজন অভিনেতার উত্তরণ। একজন ভালো অভিনেত্রী হতে গেলে অন্য ধারার ছবি না করলেও চলে। বাণিজ্যিক ছবির নায়িকা হয়েও একজন দক্ষ অভিনেত্রী যে হয়ে ওঠা যায় তা প্রমাণ করেছেন আমাদের সম্মানীয় অতিথি মৌমিতা চক্রবর্তী। আমরা গর্বিত তাকে মঞ্চে পেয়ে। পরবর্তীতে মঞ্চে দেখে নেব শ্রী জয় দাস, অ্যাসোসিয়েট ডিন, স্কুল অফ লিবারাল আর্টস অ্যান্ড কালচারাল স্টাডিজ, অ্যাডামাস ইউনিভার্সিটি। Dr. Joy Dash is an accomplished economist with extensive experience across academia, industry, and policy. He is currently serving as the Director of the Academic to Industry Transformation Cell and Associate Dean, School of Liberal Arts and Cultural Studies at Adams University. Prior to joining Adams University, he served as a faculty member at Cornell University, studied and taught at Louisiana State University, and held senior economist role in leading think tanks and industries in the USA. In India, he also served as Deputy Director at the Confederation of Indian Industry, CII. পরবর্তীতে মঞ্চে ডেকে নেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় হেডমাস্টার শ্রী সুজিত রয়, নবপল্লী বয়েজ হাই স্কুল। তাকে মঞ্চে স্বাগত জানাই। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই শ্রী সুজিত রয়, নবপল্লী বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক তিনি। তাকে আমাদের মধ্যে পেয়ে আমরা গর্বিত এবং অত্যন্ত আনন্দের সঙ্গে সকলের সঙ্গে আমরা ভাগ করে নিই যে তিনি ইতিমধ্যে শিক্ষারত্ন সম্মানে ভূষিত হয়েছেন। তাকে আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যিই আনন্দ। মঞ্চে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং অবশ্যই স্বাগত জানাবো মঞ্চে শ্রী মৃত্যুঞ্জয় নাথ, একজন বিশিষ্ট অভিনেতা, তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ, যাকে হইচইয়ের বিভিন্ন ওয়েব সিরিজ যেমন রিসেন্টলি আমরা দেখেছি তাকে অচিন্ত আছে, এবং তিনি অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতে যেমন অশোক বিশ্বনাথনের হেমন্তের অপরাহ্নে, তথাগত মুখার্জি পারিয়া মতো ছবিতে, এবং বাংলা সোনার জি বাংলা সোনারে ভগবান দাস, ফুলের ময়না ইত্যাদি বিভিন্ন ধরনের সিরিয়ালে তাকে আমরা দেখে থাকি। মঞ্চে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদেরকে পেয়ে আমরা গর্বিত এবং আনন্দিত। আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব। অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত সে ভালো, সেই তো আমার ভালো। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের দৈনন্দিনতায় এবং আমাদের জীবনে এবং আমাদের চারপাশে যা কিছু অন্ধকার আছে সমস্ত কিছু দূর হয়ে যাক, দূর হয়ে আমাদের আলোর সূচনা হোক। এইভাবেই আমাদের আজকের দিনের এবং এই 4 দিনব্যাপী অনুষ্ঠানের শুভ যে সূচনা হলো, তার জন্য একটি আমরা অল্প কিছু নাচি ঠিক, কিন্তু একটু করতালিটাকে জোরে হতে পারে না? এমন একটি সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দী হচ্ছে, আমাদের মনে বন্দী হচ্ছে চোখের মাধ্যমে। তেমনভাবে আজকের এই দিনটি স্মরণীয় হয়ে থাক করতালির মাধ্যমে, ছড়িয়ে পড়ুক প্রাণের উষ্ণতা এক প্রাণ থেকে আরেক প্রাণে করতালির মাধ্যমে।
জানিয়ে মঞ্চে আরেকটু থাকার জন্য অনুরোধ জানাবে এবং তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের মঞ্চে আসন অনুগ্রহ করে আপনারা মঞ্চের আসন গ্রহণ করুন। আমাদের সম্মানীয় অতিথিরা রয়েছেন, তাদেরকে আমরা এখন সময় হচ্ছে তাদের সম্মান জানানোর পালা। মঞ্চে আমরা একে একে তাদেরকে বরণ করে দেব। শুরুতে বিশিষ্ট অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী বরণ করে নিচ্ছে ঋতুরঙ্গমের কর্ণধার রাহুল বিশ্বাস এবং ঋতুরঙ্গমের সম্পাদিকা মিঠু বিশ্বাস এবং সহ সম্পাদিকা মহুয়া রায়। আমরা শ্রীমতী মৌমিতা চক্রবর্তীকে ঋতুরঙ্গম সম্মানে সম্মানিত করছি সামান্য কিছু উপহারের মাধ্যমে। আসলে উপহার তো নয়, এটাকে আমরা বলতেই পারি শ্রদ্ধা জ্ঞাপন। মিঠু বিশ্বাস উত্তরীয়র মাধ্যমে বরণ করে নিচ্ছেন মৌমিতা চক্রবর্তীকে। একটি গাছ, একটি প্রাণ, সেই গাছ আমরা তুলে দিচ্ছি আমাদের বিশিষ্ট অতিথির হাতে। গাছের মতো সজীবতা ছড়িয়ে পড়ুক আমাদের সকলের অন্তরে, আমাদের সকলের জীবনে, পৃথিবীটা আবার শস্য শ্যামলা হয়ে থাকুক। এবং ঋতুরঙ্গমের পত্রিকা কাজরি আমরা তুলে দিলাম বিশিষ্ট অতিথির হাতে। পরবর্তীতে আমরা পেয়েছি, আমরা তো জানি তিনি বাণিজ্যিক ছবি করেই কিন্তু এই জায়গাটাতে উনি পৌঁছেছেন, কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাই সেই ধারার বাণিজ্যিক ছবি কিন্তু এখন হয় না। এখন কিন্তু একটু অন্য ধরনের আর্ট এবং বাণিজ্যিক দুটো মেশানো একটা ছবি আমরা সবাই আমরা দেখতে পছন্দ করি। আমরা বিশিষ্ট অভিনেত্রী ম্যাডামের কাছে আমরা এটাই জানতে চাইব যে বাণিজ্যিক ছবি করেও কিভাবে তিনি তার এই জায়গাটা এখনো পর্যন্ত সিরিয়াল, বিভিন্ন ছবি, তার মাধ্যমে তিনি এখনো পর্যন্ত তার জায়গাটা ধরে রেখেছেন। সবসময় সিনেমার উদযাপন করি, আমরা বিভিন্ন ধরনের ছবি দেখি, দেশ বিদেশের ছবি সবসময় আমরা দেখবো, আরো জানবো, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে বাণিজ্যিক ছবি কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে দাঁড় করাতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি বাণিজ্যিক ছবি না হয় তাহলে কোনো প্রডিউসার কোনো একটি তথাকথিত অন্য ধারার ছবিতে লগ্নি করতে সাহস পাবেন না, কারণ ইন্ডাস্ট্রি ইজ এ মেইন ফ্যাক্টর। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাণিজ্যিক ছবি করেই সে সময় সুপার টুপার হিট ছবি, গ্রামেগঞ্জে 75 সপ্তাহ চলেছে কোনো ছবি, এখন সেটা আমরা দেখতে পাই না সময়ের বিবর্তনের ফলে। কিন্তু এখন আমার দিদির কাছে প্রশ্ন যে বাণিজ্যিক ছবি কতটা গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা চলচ্চিত্র জগতের যে অবস্থা তাতে করে বাণিজ্যিক ছবি কিরকম হওয়া উচিত, দিদির মতামতটা একটু জানতে চাই। নমস্কার নমস্কার নমস্কার। অজস্র প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন আপনাদের উপস্থিত প্রত্যেককে। আজকের একটা এমন সুন্দর দিনে আপনাদের সঙ্গে আমার সকালবেলাটা কাটছে যে যেটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এমন একটা মানুষ যে মানুষটার সাথে আমি কাজ না করলেও আমার সাথে ভীষণ একটা খুব কাছের সম্পর্ক ছিল। জানি না কীরকম সম্পর্ক ছিল, বন্ধুত্বের নাকি ভাই বোনের জানি না, কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি সম্পর্ক ছিল। সে আজ নেই, ইন্ডাস্ট্রি অনেক কিছু হারিয়েছে এবং উনি নিজের জীবনটাই হারিয়ে ফেললেন এমন সব ভুল ডিসিশনে। ওরা নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে সব কিছু ভুলভাল হয়ে গেছে। তো যাই হোক, এটা অন্য প্রশ্নতে চলে গেলাম, অন্য কথায় চলে গেলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে এমন একটা সুন্দর প্রয়াসকে, এমন একটা বারাসাতে পৌরসভার এখানে যেটা হচ্ছে, আমি সম্মান করলাম। কারণ সত্যি কথা, আমার কাছে ছোট বড় এটা কোনো বড় কথা নয়। বড় ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে লন্ডনে, এটা ছোট। আমার কাছে একটা ছোট্ট উপহার পেলাম, আমি ওখান থেকে একটা বড় উপহার পেয়েছি, এটা আমার কাছে বড় কথা নয়। বড় কথা হচ্ছে এমন একটা সুন্দর চিন্তা ভাবনাকে
সেই চিন্তাটাকে আমি সম্মান করেই আজকে সকালবেলায় যারা এই চিন্তা করে এই অনুষ্ঠানটি করেছে তাদেরকে আমি অজস্র শুভেচ্ছা জানালাম। কমার্শিয়াল ছবি আর আর্ট ছবি যেটা, তার মধ্যে তফাৎটা হচ্ছে এটাই, তফাৎটা হচ্ছে আজকে যেরকম লোক সংখ্যা যে জায়গাটায় দেখছি, এইটা হচ্ছে আমাদের একটা খুব ভালো একটা ছবি যদি হলে আসে তো সেখানে আমরা দেখবো হয়তো 10টার মধ্যে মানে 20টার মধ্যে 4টে হলে এই ছবিটা লাগলো, কিছু সংখ্যক লোক দেখছে। আর এক্ষুনি যদি এখানে একটা বাবা কানো চাকর লাগিয়ে দেওয়া হয় তাহলে ঘন ঘন এখান থেকে সারা দুনিয়ার থেকে লোক এসে এখানে অন্তত এর থেকে প্রচুর ভিড় হয়ে লোক দেখবে। অথচ এখন এই মুহূর্তের কথা বলছি, আমি যে বয়সটা এসে দাঁড়িয়েছি, আমি যে সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি সেখান থেকে আমি দাঁড়িয়ে বলি যে এই অন্য ধারার ছবিগুলোর মধ্যে কে কাজ করলো, কোন অভিনেতা অভিনেত্রী কাজ করলো, কে মোটা, কে রোগা, কে দেখতে ভীষণ সুন্দর, কে হ্যান্ডসাম, এগুলোতে কাজ লাগে না। আসল স্ক্রিপ্টটাই হচ্ছে এটাকে সব থেকে মূল্যবান, আর ওটাই হচ্ছে হিরো আর ওটাই হচ্ছে হিরোইন। আর কমার্শিয়াল ছবি যেটা, সেটা না করলে যে সারা রাজ্যের সমস্ত দর্শককে টানা যাবে না, কারণ কমার্শিয়াল ছবির মধ্যে অনেক কিছু থাকে যেটার মধ্যে নাচ, গান, কমেডি, ইমোশন সব কিছু জড়িয়ে থাকে হচ্ছে একটা কমার্শিয়াল ছবি। সমস্ত দর্শককে, সমস্ত ধারার দর্শককে, সমস্ত বয়সের দর্শককে টানতে গেলে তাহলে কিন্তু ওই কমার্শিয়াল ছবি চাই। কিন্তু কোথায় যেন আবার কমার্শিয়াল ছবিতে এখন ভাটা পড়েছে মারাত্মকভাবে। এখন ছবির অবস্থা খুব খারাপ এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি যে সময় ছবি করে এসেছি, গোল্ডেন টাইম কাটিয়েছি, স্বর্ণযুগের ছবি করে এসেছি, এখন ছবির অবস্থা খুবই খারাপ। এখন এই 4 দেয়ালের মধ্যে 6টা থেকে সন্ধ্যে 10টা অবধি যে সিরিয়ালটি হয় সেটি মানুষ দেখে, আর যেটা মানুষ বেশি দেখবে আমাকে তো সেটাই করতে হবে, ইচ্ছে না থাকলেও। আমি ছবি করে এসেছি, আউটডোর করে এসছে, মানে অনেক অনেক আলাদা একটা স্বাধীনতা, অন্যরকম। আমার কি ইচ্ছে করে ওই ফ্লোরের মধ্যে সকাল থেকে রাত অবধি 14 ঘন্টার কাজ করতে, পাতার পর পাতা মুখস্থ করে করে প্রাণ মানুষটা হতো। পড়াশোনাটা করলে না জানে কি হতো, কিন্তু এই যে 26 পাতা 10 মিনিটে মুখস্থ করে আমাকে যে গিয়ে দিতে হচ্ছে ক্যামেরার সামনে, মাঝে মাঝে অসহ্য হয়ে যায়। কিন্তু কিচ্ছু করার নেই, দর্শক ওখানে মন দিয়ে বসে আছে, আমার তো ভাই রোজগার করতে হবে, আমারও তো এটা ব্রেড অ্যান্ড বাটার। তো সেখান থেকে দাঁড়িয়ে এখন এই কমার্শিয়াল ছবির যা অবস্থা, বা এখন শুধুমাত্র অন্য ধারার ছবিগুলো এত কম সংখ্যক হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের সিরিয়ালটাকেই ব্রেড অ্যান্ড বাটার যেহেতু, সেই জন্য অবলম্বন করতে হয় রুজি রোজগারের জন্য। কিন্তু কমার্শিয়াল ছবি একটা অন্য মাত্রার ছবি, যেটা মানে সবাইকে মজা দিতে পারে। আর এখনকার অন্য ধারার যে ছবিগুলো, সেগুলো গিয়ে বসলে বড্ড ভালো লাগে, কিন্তু ওই ভালো লাগাটাই এখন যদি সবাই যদি একত্রিত হয়ে গ্রাম বাংলার দর্শক থেকে শুরু করে সবাই যদি শিক্ষিত মানসিকতার হতো, বা শিক্ষাগুলির ছবি বা শিশুর ছবি যদি দেখে বুঝতে পারতেন, তাহলে কিন্তু ব্যবসায়িকভাবেও সাফল্য পাওয়া যেত, কিন্তু সেটা হবে না। তাই জন্য কমার্শিয়াল ছবিটা ভীষণভাবে প্রয়োজন। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের বিশিষ্ট অতিথিকে, এবং তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। সত্যি তাই, যে কোনো শুভ কিছুতে আমরা খুব সত্যি অল্প সংখ্যক মানুষজনকেই পাশে পেয়ে থাকি, যে সেটা সবার কাছে হয়তো আমরা সেইভাবে পৌঁছতে পারি না। এবং আরেকটি কথা দিদি বলেছেন, সত্যি ঋতুদা যদি বেঁচে থাকতেন তাহলে আমরা তার কাছ থেকে যা সম্পদ পেয়েছি আরও কত যে পেতাম, এটা সত্যি আমাদের সাধারণ দর্শকের কাছেও অত্যন্ত একটি আক্ষেপের বিষয়। পরবর্তীতে আমরা চলে যাব, আমাদের মধ্যে রয়েছেন মঞ্চে শ্রী জয় দাস, অ্যাসোসিয়েট ডিন, স্কুল অফ লিবারাল আর্টস অ্যান্ড কালচারাল স্টাডিজ, অ্যাডামাস ইউনিভার্সিটি। তাকে আমরা সম্মাননা জানাবো আমাদের ঋতুরঙ্গমের পক্ষ থেকে, তাকে আমরা সম্মাননা জানাবো উত্তরীয়, এবং তা মঞ্চে ডেকে নেব রাহুল বিশ্বাসকে, এবং আমি ডেকে নেব সুনন্দা দাসকে, ঋতুরঙ্গমের সদস্যা সুনন্দাকে। আমাদের যিনি বিশিষ্ট অতিথি আছেন তার কাছে, তাকে আমাদের মধ্যে পেয়ে আমরা আনন্দিত এবং আমরা গর্বিত। এমন একজন মানুষকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। এই শুভ উদ্যোগে তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি হচ্ছে এবং গায়ত্রী দেবনাথ তুলে দিচ্ছেন একটি গাছ, একটি প্রাণ। আগেই বলেছি, আমরা সকলেই জানি এই গাছের মধ্যে, একটি গাছের মধ্যে সুপ্ত হয়ে থাকে আগামীর জন্য অনেক অনেক স্বপ্ন। এখানে এসে তো অসম্ভব ভালো লাগছে। আমি ভারত
ভারতবর্ষে এই বছরই ফিরলাম, মানে 12 বছর পর আর কি, আচ্ছা। জানুয়ারিতে। তো এসে অ্যাডামাস ইউনিভার্সিটি জয়েন করেছি। তো ওখানে স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজ। আমি একটু অন্য একটা অ্যাঙ্গেলে একটু কথা বলি। আমি নিশ্চয়ই, অর্থনীতির নিশ্চয়ই। ছাত্র এবং আমি অর্থনীতি পড়িয়েছি। একদম। আমেরিকাতে পড়িয়েছি, আমেরিকার কর্নেল ইউনিভার্সিটি, লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে। তারপরে এখানে এসেও আমি তাই করছি এবং আমি ওই স্কুল অফ লিবারেল আর্টস কালচার স্টাডিজ যেখানে, এবং আমাদের ফিল্ম স্টাডিজ আছে আলাদা, আমাদের লিটারেচার পড়ানো হয়, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সেখানেই ওইটার আর কি দেখা, মানে আমি ওই স্কুলটা দেখি। সো মানে একটা জিনিস বলতে খুব ইচ্ছে করছে যে চলচ্চিত্র হচ্ছে ইটস আ উইন্ডো টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড। তো আমরা এখন আমাদের ভারতবর্ষের এই ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন নিউ এডুকেশন পলিসিতে বলছে যে আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম আলাদা করে পড়াতে হবে। দ্য নলেজ সিস্টেম উইচ উই হ্যাড বিফোর, that knowledge system was sabotaged by the 200 years of British rule and many other inventions that has happened in India. তো সেই নলেজ সিস্টেমটা আমাদের নতুন করে ছাত্রছাত্রীদের জানাতে হবে। এবং আমেরিকায় থাকাকালীন যেখানে আর কি বর্ণ বৈষম্য দিয়ে একটা সিভিলাইজেশন শুরু হয়েছিল, মানে where there were African migrants who were being brought in as slaves and the European settlers went and settled into the United States. ওখানে দেখা যাচ্ছে যে যখন আমরা চলচ্চিত্র বানাই তখন সবাই দেখে একটি চলচ্চিত্র, ফ্রম দ্য ইয়াং কিডস টু দ্য ওল্ড পিপল। তো আমাদের বলা হয়, সাইন্টিফিক্যালি দেখা হয় যে 7 বছর বয়স অবধি আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট হয়। তো এই 7 বছর বয়স অবধি আমরা যা যা শিখি, যা যা জানি, সেটাই আমাদের ফান্ডামেন্টাল নলেজ সিস্টেম হিসেবে থেকে যায় ব্রেনের মধ্যে। তো ওই সিচুয়েশানে আমরা যা দেখাচ্ছি, যা শোনাচ্ছি, সেটাই আমাদের পরবর্তীকালে জীবন এবং সমাজ চালনা করতে সাহায্য করে বা করে না, কারণ আমরা যেরকম বায়াসনেস নিয়ে বড় হব। তো এই যে হোল সিস্টেম অফ অ্যাপার্থাইড, বর্ণ বৈষম্য, এই বর্ণ বৈষম্যর সৃষ্টিও কিন্তু অনেকটা এই চলচ্চিত্র দেখে, যেখানে আর কি একটা ডেভিলকে দেখানো হচ্ছে যে একটি আফ্রিকান উইমেন অর অ্যান আফ্রিকান ম্যান হু ইজ বিং প্রজেক্টেড অ্যাজ দ্য ডেভিল। আর একটি ছোট শিশু যখন সেই ডেভিলকে দেখছে, সে তখনই তার সাথে অ্যাসোসিয়েট করে নিচ্ছে যে ওই ক্যারেক্টারিস্টিক্সগুলো, ওই গায়ের রং, ওই এর সাথে আমি ডেভিলকে অ্যাসোসিয়েট করবো। এবারে আমাদের ওখানে একটা মরাল রেসপন্সিবিলিটি হয়ে যায়, মানে I mean recommending the filmmakers as well as people who are associated in the script writing and filmmaking, যে এইটা আমাদের সমাজের কাছে কোথাও একটা মরাল রেসপন্সিবিলিটি, যে এই নোশনটা চেঞ্জ করা খুব জরুরি। কারণ একটি চলচ্চিত্র দেখে আমাদের এই নোশনটা একদম অল্প বয়স থেকে তৈরি হয়েছে, এবং পরবর্তীকালে যদি আমরা কোনো বর্ণ বৈষম্য মানে কোনোভাবে ডিসক্রিমিনেটরি কমেন্ট পাস করি, বা ইফ উই আর বায়াস, দ্য বায়াসনেস দ্যাট উই আর হ্যাভিং অর ক্যারিং অ্যাজ এ সোসাইটি, ওই বায়াসনেসগুলোকে কাটিয়ে তোলার জন্য সিনেমার এক বিশেষ ভূমিকা রয়েছে। এবং ওই চলচ্চিত্রে এরম কিছু দেখানো হবে, এরম কিছু আমরা প্রজেক্ট করব যেখানে আমাদের ওই বায়াসনেসগুলো আস্তে আস্তে একটা সমাজ কাটিয়ে উঠতে পারবে। তো এটাই হয়তো নেক্সট 50 বছর ধরে যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে গিয়ে 60-70 বছরের মাথায় আমরা দেখতে পাবো যে উই হ্যাভ ক্রিয়েটেড আ লিটল আনবায়াসড সোসাইটি অ্যাজ আ হোল। অর্থনীতির ছাত্র হিসেবে আমরা তো আর শুধু ব্যাংকিং ফিনান্স করি না, আমরা বিহেভিয়ারাল ইকোনমিক্সও পড়াই। বিহেভিয়ারাল ইকোনমিক্স পড়াতে গিয়ে এটা আমি রিয়েলাইজ করেছি যে এই যে বিহেভিয়ারাল বায়াস, এই বায়াসটা কোথাও গিয়ে আমাদের বই, আমাদের চলচ্চিত্র অনেকটা ভাবে তৈরি করেছে। সেই জন্য উই হ্যাভ টু বি ভেরি ক্রিটিক্যাল অ্যাবাউট মেকিং ফিল্মস টু ক্রিয়েট দিস, টু টেক কেয়ার অফ দিস বায়াস। একদম, অনেক ধন্যবাদ আপনাকে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন যে আমরা যা দেখাচ্ছি তার ছায়া কিন্তু পরবর্তী প্রজন্মের মধ্যে পড়বে। অনেক ধন্যবাদ আপনাকে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। এর পরবর্তীতে আমরা বরণ করে নেব শ্রী সুজিত রয়, হেডমাস্টার, নবপল্লী বয়েজ হাই স্কুল। তিনি আমাদের মধ্যে রয়েছেন। তাকে আমরা ঋতুরঙ্গমের পক্ষ থেকে বরণ করে নেবে শ্রী রাহুল বিশ্বাস, ঋতুরঙ্গমের কর্ণধার, মৌমিতা এবং বর্ণালী। আমি তোমাদেরও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। আমরা বরণ করে নেব, যেটা সরার আকারে আমাদেরই একজন সদস্য কিন্তু এটা সুন্দরভাবে তৈরি করেছে, জয় দাস। আমাদের মধ্যে সেও একজন জয় দাস
আমাদের মধ্যে আছে। তো এই আমরা এই ছোট ছোট উপহার দিয়ে আমাদের বিশিষ্ট অতিথিদের বরণ করে নিচ্ছি, কারণ তাকে পেয়ে আমরা অনেকটা পেয়েছি আমাদের বিশিষ্ট অতিথিদের আমাদের মধ্যে পেয়ে। কাজলী পত্রিকা, ঋতুরঙ্গমের নিজস্ব পত্রিকা, মহানায়ক উত্তম কুমারের বিষয়ে এবারে বিভিন্ন লেখা এবং বিভিন্ন ছবি রয়েছে। আমরা বরণ করে নিচ্ছি গাছ, সরা এবং উত্তরীয়র মাধ্যমে। করেছি যদি আমার সময় উনি ছিলেন না, তবে এটা আমার কাছে বড় আনন্দের এবং গর্বের যে বিদ্যালয় থেকে আমি পড়াশোনা করেছি সেখানকার প্রধান শিক্ষক আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তাকে নিয়ে। কিন্তু এটা একটা বড় পাওয়া। চলে যাব আমরা শ্রী সুজিত রায়ের কাছে, তার কাছ থেকে আমরা কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব। নমস্কার। দেখতে দেখতে প্রায় 9 বছর হয়ে গেল এই ফিল্ম ফেস্টিভ্যাল। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজনরা আছেন, তাদেরকে সম্মান জানাই এবং প্রণাম জানাই। এবং আয়োজকের যে রাহুল, ও আমার বিদ্যালয়ে পড়তো, আমি তো দীর্ঘদিন হয়তো এখানে ছিলাম না, অন্য জায়গায় ছিলাম। আর আমার সার্ভিস জীবন শেষ প্রায় 35 বছর সার্ভিস হয়ে গেছে, এবং প্রধান শিক্ষক হিসাবে 25 বছর রেকর্ড করেছি। হয়তো 25 বছর প্রধান শিক্ষক এবং 10 বছর অ্যাসিস্ট্যান্ট টিচার, 35 বছর সার্ভিস। আগামী বছর আমার রিটায়ারমেন্ট আছে। আমার খুব ভালো লাগছে আমাদের রাহুল বাবু এত সুন্দর একটা ফিল্মের সঙ্গে যুক্ত। এবং আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের এখন যিনি এমএলএ সাহেব শঙ্কর বাবু, উনিও আমাদের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছেন 82 সালে। উনিও আমাদের বিদ্যালয়ের প্রাক্তন। তো এরকম ছাত্ররা যদি কোনো ভালো কাজ করে, যে কোনো জায়গায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার তো হচ্ছেই, প্রতি বছরই কোনো না কোনো কেউ কেউ হচ্ছে, কিন্তু পাশাপাশি ফিল্মের সাইডে খুব কম গেছে, গানের দিকে গেছে, তবলাবাদকে গিয়েছে, অত্যন্ত গুণী হয়েছে তারা সমাজে এবং আমাদের ভারতবর্ষের সুনাম অর্জন করছে। এরকম বহু ছাত্র আছে যারা আমাদের বিদ্যালয়ে সুনাম রাখছে। আগামী দিনে ও এরকম কাজ করুক। এবং বারাসাতের মধ্যে আমার তো জানা নেই যে আর কোনো ফিল্ম ফেস্টিভ্যাল হয় কিনা। তো এটা অত্যন্ত ভালো উদ্যোগ। এই উদ্যোগটার জন্য আমি ওর পাশে সবসময় আছি। আমরা যারা শিক্ষকতা করি, ওর যারা শিক্ষক, প্রিয় শিক্ষক যারা আছে বিদ্যালয়ে, এখনো অনেক শিক্ষকই আছেন যে যারা ওকে পড়িয়েছেন, তো তারাও বলেছে যে খুব ভালো ছেলে, অত্যন্ত ভদ্র ছেলে। এবং এক ক্রিয়েটিভ চিন্তা ভাবনা যদি বাচ্চাদের মধ্যে তৈরি হয়, তাহলে আগামী দিনে এরা নিশ্চয়ই প্রতিষ্ঠা পাবে। এই আশীর্বাদ এবং প্রার্থনা করি ঈশ্বরের কাছে। সকলের সুকামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। মৃত্যুঞ্জয় নাথের কাছে, তাকে আমরা সম্মান জানাবো। মঞ্চে ডেকে দেব ঋতুরঙ্গমের পক্ষ থেকে ইতিদি, পমা এবং সীমাদেশের দ্বারা নির্মিত একটি সরা, জয়দাস তার এবং গাছ এবং উত্তরীয়। আমরা এই কয়েকটি ছোট ছোট উপহারের মাধ্যমে আমরা আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গকে বরণ করে নিচ্ছি। তারা আমাদের মধ্যে এসেছেন, আমরা গর্বিত হয়েছি, আমরা ধন্য হয়েছি, আমরা সমৃদ্ধ হয়েছি। সুন্দর মুহূর্ত আমাদের মনে এবং ক্যামেরার চোখে বন্দী থাক। আমরা একটু দ্রুত আমাদের অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব, কারণ পরবর্তীতে অনেক ছবি রয়েছে। আমরা এবার মৃত্যুঞ্জয় নাথের থেকে কয়েকটি মূল্যবান বক্তব্য শুনে নেব। গুড আফটারনুন সবাইকে। রাহুলকে ধন্যবাদ এখানে আমাকে ডাকার জন্য। এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমার প্রণাম। মৌমিতা দিয়ে আছেন এখানে, যাকে ছোট থেকে দেখে বড় হওয়া, মানে যখন অভিনয় করবো ভাবছি তার সাথে একসাথে একই মঞ্চে, এবং যে মানুষটার স্মৃতির উদ্দেশ্যে আজকে এই ফেস্টিভ্যাল, তিনি তো একজন মেস্ট্রো, তিনি নিজেই একজন ইউনিভার্সিটি। মানে আমার সঙ্গে অনেকের যখন কথা আমি খুব আক্ষেপ করি যে বোধহয় এই মানুষটা আরও কিছু বছর যদি থাকতো তাহলে আরও অনেক কিছু দেওয়া বাকি ছিল মানুষটার। তো অভিনয়ের ছাত্র হিসেবে শিক্ষকের লিস্টে যাদের নাম থাকে, তো তার মধ্যে এনার নামও একজন। তো রাহুল আমাকে আগেরবারও ডেকেছিল, এত সুন্দরভাবে ফেস্টিভ্যালটা অর্গানাইজ করেও। এই ফেস্টিভ্যালটা আরও অনেক বড় হোক, আরও অনেক বছর যাক, আরও অনেক মানুষ জানতে পারুক যে ঋতুপর্ণ ঘোষ কে ছিলেন, এবং অবভিয়াসলি তিনি ইতিহাসে নাম করে নিয়েছেন তার কাজগুলোর মাধ্যমে। তো
এটাই, এইটুকু। থ্যাংক ইউ রাহুল, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এইভাবে কর্ণধার শ্রী অজয় পালের কাছে তাকে আমরা সম্মান জানাবো, তাকে আমরা বরণ করে নেব। তিনি আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছে। মঞ্চে বরণ করার জন্য ডেকে নেব ঋতুরঙ্গমের সদস্য ভারতী দে এবং সুচরিতা বসু। আমরা বরণ করে নিচ্ছি বইমেলার কর্ণধার, মধ্যমগ্রাম বইমেলার কর্ণধার শ্রী অজয় পাল মহাশয়কে। উত্তরীয়, গাছ, একটি ছোট্ট মেমেন্টো এবং নিজস্ব পত্রিকা ঋতুরঙ্গমের কাজরি। পত্রিকাটি আপনারা দেখবেন, পড়বেন, এই আশা আমরা রাখি। নমস্কার জানাই। অনেকেই পরিচিত, কারণ অনেক দেরি হয়ে গেছে, কথা বলার আর জায়গা নেই। যার নামে এই অনুষ্ঠান, তার বিষয় তো আমরা এর আগে থেকে শুনেছি অনেক। উনি তো থাকলে আরও অনেক ভালো হতো, কিন্তু একটা জায়গায় তো কালের নিয়মে সবাই যাবেন। তার মধ্যে থেকেই রাহুল যেটা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, আমরা সাথে আছি। এবং প্রথম দিনই রাহুলকে বলেছিলাম প্রতিবারই আসি, এই কেন নন্দন চত্বরে নয়। তো আমায় একটা উত্তর বলেছিল, আমি বারাসাতের ছেলে, বারাসাতে করবো, বারাসাতে সবাইকে আসতে হবে। আমি কুর্নিশ জানাই রাহুলকে, এবং ওর এই জেদের জন্যে আমিও চেষ্টা করি সময় করে প্রত্যেকবার আসার। আর সময় উত্তর দেবে, সংখ্যা দিয়ে সব কিছু বিচার হয় না। শিল্পী বলছিলেন যে কমার্শিয়াল আর আর্টের পার্থক্য। তো আমরা একজন শ্রোতা দর্শক হিসাবে উল্টো দিকে বসে প্রথম ফিল্ম দেখবো। আশিসদা রয়েছে, আমার অভিযোগ গতবারও আশিসদার সঙ্গে দেখা হয়েছিল। তো আর শ্রীবৃদ্ধি কামনা করি। আর রাহুলের এই দলে যারা থাকে, বিশেষ করে যারা এই কাজ করে, তারা অধিকাংশই আমাদের বইমেলা মধ্যমগ্রামের একটা অংশ। এবং রাহুল অত্যন্ত বইপ্রেমী, বই মনস্ক। সেই প্রতিকূল অবস্থায় রাহুল আমাদের সাথে থাকে। সবাই ভালো থাকবেন, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে চলে যাব, কিন্তু তার আগে আমাদের মধ্যে রয়েছে আমাদের যে আজকের যে উদ্বোধনী ছবি ইনঅগ্রাল ফিল্ম, তার প্রযোজক আশিস চক্রবর্তী মহাশয়। আমরা তাকে আগে বরণ করে নেব। মঞ্চে ঋতুরঙ্গমের পক্ষ থেকে আমি ডেকে নেব রাহুল এবং মৌমিতা চক্রবর্তীকে, বিশিষ্ট অভিনেত্রী মৌমিতা চক্রবর্তীকে বলবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের ইনঅগ্রাল ফিল্ম দেবদাসী, আ টেল অফ টেম্পল ডান্সার, তার প্রযোজক শ্রী আশিস চক্রবর্তীকে। আমরা ঋতুরঙ্গমের পক্ষ থেকে ছোট্ট ছোট্ট কয়েকটি মেমেন্টো উপহার বলবো না, এগুলো আমাদের সম্মান, আমাদের শ্রদ্ধা এই বিশিষ্ট মানুষদের প্রতি। তুমি রাহুলকে জানাই, কারণ এটা আমার দ্বিতীয় ছবি এখানে, মানে গতবারের পরে এবারে আমি যে ছবিটি এনেছি। আমি ধন্যবাদ জানাই মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গকে। বিশেষ করে আমি যে তথ্যচিত্র বানিয়েছি, বা আমরা যে তথ্যচিত্র বানিয়েছি, আমার ক্যামেরা ডিরেক্টর অফ ফটোগ্রাফার সৌমেন দেবরায় ওখানে এসছেন আমার টিমের। আমি ওকে অভিনন্দন জানাই, কারণ আমরা যৌথভাবে একটা কাজ না করলে কোনোদিন কাজ হয় না। এই যে রাহুলকে ভালো লাগে এই কারণে, রাহুল নয়, রাহুলের সকল সাথীকে ভালো লাগে। গতবারে এসেছিলাম একটা রঙিন স্বপ্ন আমরা দেখতে পারি। গতবারে সম্ভবত আমি খুব ভুল না করলে লাল রঙের পোশাক ছিল সকলে, এবারে হলুদ রঙের পোশাক আছে। এই যে রঙের মধ্যে দিয়ে মানুষের জীবনকে উঠানো যায়, যেটা ঋতুরঙ্গমের উদ্দেশ্য বলেই আমি মনে করি। যাই হোক, ছবি 28 মিনিটের ডকুমেন্টারি ছবি 2012-তে নন্দন 3-তে আমরা রিলিজ করিয়েছিলাম। সেই সময় তথ্যচিত্র হিসাবে এটা পুরস্কৃত হয়েছিল। আর 2012 সালে ছবিটা সেন্সার হয়েছিল যখন, তখন আজকে নেই,
কিন্তু এই ঋতুরঙ্গমের সাথে যিনি অত্যন্তভাবে জড়িত শ্রীলেখাদি, তিনি ছিলেন তখন মানে আমাদের চেয়ারপারসন ছিলেন আমাদের সেন্সারে। তো তার পাশে তার কাছ থেকে পাস মার্ক পেয়ে ছবিটা পাস হয়েছিল। তবে একটা জিনিস বলি, ছবিটা দেখুন, এবং এখানে দেবদাসী চরিত্র সম্পর্কে আমি যেটা তুলে ধরেছি, যেটা গল্পের তত্ত্বচিত্রের নামের মধ্যে আছে, টেল অফ টেম্পল ড্যান্সার, মানে টেম্পল মন্দিরের নৃত্য শিল্পী হিসেবে আমি তাকে তুলে ধরতে চেয়েছি, আমরা তাকে তুলে ধরতে চেয়েছি। কারণ এদের জীবনের অনেক কষ্ট আছে, যে কষ্টটা ছবির মধ্যে আপনারা পাবেন। এবং সেই ছবি তৈরি করতে গেলে 2012 সালে আমি সেন্সার করিয়েছিলাম, কিন্তু 2008 সালে প্রথম ছবিটি বানাতে গিয়ে আমাকে ফিরে আসতে হয়েছিল পুরীর ওখানকার যে দাপুটে ধর্মীয় গুরুরা থাকেন, তারা দেবদাসীকে মিলিত হতে দেননি। কারণ দেবদাসীদের মুখ থেকে এমন অনেক কথা আমি পেয়েছি বা আমরা পেয়েছি বা আপনারা দেখবেন, যেটা হয়তো সমাজের একটা অন্ধকার দিককে তুলে ধরবে। পরবর্তীকালে 2 বছর পরে আবার চেষ্টা করে সেই ছবিটা আমি 2008 সাল থেকে শুরু করেছিলাম, একটা তথ্যচিত্র 28 মিনিটের, বহু তার ফুটেজ আছে, কিন্তু আমাকে 2 বছরেরও বেশি 3 বছর পরিশ্রম করে ছবিটা করতে হয়েছে। আপনারা দেখুন, নৃত্যশিল্পী হিসাবে দেবদাসীদের যে একটা চরিত্র হয়, বা পশ্চিম ভারতবর্ষের মাটিতে নৃত্যশিল্পী হিসাবে তাদের যে একটা পরিচয় হওয়া দরকার ছিল বা আছেও, সেইটা নিয়ে আমাদের এই আলোচনা হবে। আপনার ছবি নিয়ে আলোচনা যদি করেন, পরে আবার থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঋতুরঙ্গমের 9ম বর্ষ চলচ্চিত্র উৎসব সফল হোক। আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একদম এইভাবে আমরা আপনাদের সকলকে আমাদের মধ্যে চাই, আমাদের পাশে চাই বছরের পর বছর। আমি বিশিষ্ট অতিথিবর্গকে মঞ্চের সামনে তাদের নির্দিষ্ট আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। এরপরে আমরা সরাসরি ছবির প্রদর্শনীতে চলে যাব, এবং আমি আশা করব বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদেরকে যদি আমরা আমাদের যে ফাইনাল ডে, মানে 30 তারিখ, যেদিন আমরা অ্যাওয়ার্ড সেরিমনি আমাদের এই চলচ্চিত্র প্রদর্শনী হবে, সেই দিনও যদি আমরা তাদের প্রত্যেককে আমাদের মধ্যে পাই, আমরা আনন্দিত হব, আমরা গর্বিত হব, আমরা ধন্য হব। আমাদের আজকের ইনঅডিউরাল ফিল্ম ট্রিবিউট টু গৌতম সেন। ব্যক্তিগত জীবনে একটু টোটালি নামতে পারে, ওখানে হয় না। আমি জানি না, আমি প্রথম দেখলাম যে আমাদের এই সাথে একটি অনুষ্ঠান হয়েছে, হচ্ছে আমার মনে হয় এটা হবে একজন নিয়ে এসেছি, আমি এই সুন্দর প্রয়াসকে সম্মান করি। এত সুন্দর একটা মানে আমার লোকের সংখ্যা কম, এটা প্রচারটা কম, ভালো প্রোডাক্ট সবসময় প্রচার কমই হয়, খারাপ প্রোডাক্টের প্রচারটাই বেশি হয়। কিন্তু এই সুন্দর একটা অনুষ্ঠানের প্রচার যদি একটু করা হতো, আমার মনে হয় আজকে বেশি হয়নি। আমি দিক থেকে নিশ্চয়ই সবাই জানতে পারবে, এবং আসুন আপনার থেকে আপনারা বলছি, আপনারা আসুন, একটা সুন্দর অনুষ্ঠানের জন্য আসুন, ভালো লাগবে অনুষ্ঠানটি। এবং যাকে আমরা সবাই চিনি জানি, আগামী প্রজন্ম তাদের প্রজন্ম, মানে এই ইয়াং জেনারেশনটাকে বাঁচিয়ে রাখছে আগামী প্রজন্মের জন্য, তাকে চিনতে পারবে সবাই। ইতিহাসের পাতায় যে মানুষটার নাম লেখা আছে, যে মানুষটার ছবিতে শুধুমাত্র পরিচিত হয়ে উনি থাকবেন না, এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে উনি পরিচিত হবেন। এই অনুষ্ঠানকে আমি সম্মান করে ভালো লেগেছে ভীষণ। আমার এখানে আসাটা খুব একটা অদ্ভুত ব্যাপার। আমি বারাসাতের মেয়ে নই, আমি বারাসাতের বউ। এইখান থেকে দাঁড়িয়ে আমি যদি পাশের দিকে তাকাই, ওই যে আমার ছাদ। তো এই একটা মুরগি ডাল বাড়াবার যে এত গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা আমি এখানে এসে বুঝি। তো আমাকে যে সম্মানটি দেওয়া হয়েছে, খুব কাছে থাকি বলেও তো আমাকে যে ডাকা হয়েছে এবং আমাকে যে সম্মানটি দেওয়া হলো, এটা হাতে আমি অভিভূত এবং আপ্লুত। এখনকার দিনে দাঁড়িয়ে এই ফেস্টিভ্যালের কতটুকু গুরুত্ব আছে? না, গুরুত্ব তো আছে বটেই, যে ছবিগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে না। আজকে খুব সহজ ভাষায় কথা বলি, আমার এই বারাসাতের বুকে যে গল্পগুলো হয়েছে, কমার্শিয়াল ছবি আসে, সেইখানে তো এই ছবিগুলো আসবে না। তো এই ছবিগুলোকে দেখার জন্য যে মানুষ ভেতরে ভেতরে যে ইচ্ছেটাকে মেরে ফেলতে পারে,
এই ইচ্ছেটা তো, এই যে আমি যে দেখছিলাম ইউটিউব থেকে আসলাম, আমার তো ভালো লাগছিল জিনিসগুলো দেখতে, কারণ এখান থেকে কত কিছু জানা যাচ্ছে, ভালো লাগছে দেখতে। আমি জানি এর দর্শক হয়তো এতটা, এর দর্শক একটা একটা কিছু সংখ্যক দর্শকের এটা ভালো লাগবে। তো সবার জন্য তো সব রান্না নয় রে ভাই। আমি বিরিয়ানি করে যদি ভাবি সবাইকে খাওয়াবো, সবার ভালো লাগবে, তাহলে 70টাকে খাবো। তো সুতরাং এই ছবিগুলো তো সবার কাছে পৌঁছতে হবে। তো তার জন্য হয়তো আমাদের এই কমার্শিয়াল যে হলগুলো রয়েছে তার জন্য এইগুলো নয়, কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালের ভীষণভাবে মূল্য রয়েছে। ফিল্ম ফেস্টিভ্যাল মানে একটা, মানে এটা সমৃদ্ধ করে ছবিকে, সিনেমাকে সমৃদ্ধ করছে। তো এটার মূল্য অসীম। আর কি বলবো, আমি ছোটো মানুষ, স্ক্রিপ্ট করে আপনাদের কাছে ডায়লগ বলি, স্টক অফ ওয়ার্ড অনেক কম, তো আমার ভাষায় আমি আর কি করে বোঝাই, অসাধারণ। মাতরম। মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম শুভ্রজ্যোৎস্না পুলকিতয়ামিনী ফুল্লকুসুমিত সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাম বরদাম মাতরম বন্দে মাতরম। कोटि कोटि कंठ कल कल निनाद कराले, कोटि कोटि भुजय धृत खर कर बाले। অবলা কেন মা এত বলে? নমামি তারিণী বিতুদল বারিণী মাতরম বন্দে মাতরম। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি প্রীতি, তুমি মর্ম, তং বিসরিণী প্রাণম। তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারি প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে বন্দে মাতরম। त्वं हि दुर्गा दश प्रहरण धारिणी कमल कमल दल बिहारिणी वाणी विद्यादायिनी नमामि त्वं। नमामि कमलं अमलं अतुलं सुजलं सुफलं मातरं वन्दे मातरम्। वन्दे मातरं श्यामलं शारलं सुष्मितं भूषितं धरणीं भरणीं मातरं वन्दे मातरम्। वन्दे मातरं सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरं वन्दे मातरं वन्दे मातरं। পরবর্তী স্ক্রিনিংয়ে নেক্সট ফিল্ম সিভালা ক্লাসেস পাপারিয়া, ডিরেক্টর মাইকেল জিয়ারডিউলো। ডিউরেশন অফ দিস ফিল্ম 5 minutes 52 seconds. This film is from Italy, short fiction film.
নমস্কার, আমি রাহুল বিশ্বাস, ঋতুরঙ্গমের কর্ণধার। এবছর আমরা আয়োজন করেছি নবম বর্ষে ঋতুরঙ্গম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিগত 8 বছর ধরে আমরা এই উৎসবটা করছি ঋতুপর্ণ ঘোষের স্মরণে। আপনারা সবাই জানেন যে বাঙালির অত্যন্ত পছন্দের পরিচালক তিনি, তো তাঁকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই উৎসবটা করি এবং ভারতবর্ষের মধ্যে এটাই একমাত্র ফিল্ম ফেস্টিভ্যাল এবং সেটা বারাসাতে হয় এবং বারাসাতেও এটা একমাত্র হয়। এই মানে বারাসাতের একমাত্র ফিল্ম ফেস্টিভ্যাল এটা। তো সেই জন্য ঋতুপর্ণ ঘোষের নামটা যেহেতু এই উৎসবের সঙ্গে জড়িয়ে, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন পরিচালকেরা কিন্তু এই উৎসবে অংশ নেয় এবং তাদের মধ্যে অনেকেই ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েও আছে। তারাও মুখিয়ে থাকে প্রত্যেক বছর যে আমাদের উৎসবে ছবি দেওয়ার জন্য। কিন্তু আমরা যেটা হয় যে কলকাতার থেকে একটু বাইরে শহরতলিতে একটা অনুষ্ঠান করতে গেলে অনেকটা প্রতিকূলতা, অনেক ধরনের বাধা বিপত্তি আসে, কিন্তু আমরা চেষ্টা করছি সেগুলোকে জয় করে অনুষ্ঠানটা করার। তো আশা করি সেটা আমরা আপনাদের সকলের ভালোবাসায় করতে পারবো। আর আমি একটু বলে দিই এবারে উৎসব সম্পর্কে। এবারে 14টি ভাষার ছবি আছে, 50টি ছবি আমরা দেখাচ্ছি, তার মধ্যে বেশ কিছু স্পেশাল স্ক্রিনিং আছে, 4টে স্পেশাল স্ক্রিনিং আছে, এছাড়া 46টি আমরা কম্পিটিশানে আছে। কম্পিটিশনের মধ্যে ইন্টারন্যাশনাল ফিল্মও আছে, সেখানে ইটালি, ফ্রান্স, জার্মানি, USA, UK'রও ছবি রয়েছে। আর আমাদের এখানকার বাংলা, মারাঠি, তামিল আছে, তেলেগু আছে, উড়িয়া আছে, এছাড়া মালায়ালাম আছে এবং কোডা বলে একটা আদিবাসী ভাষা, সেই ভাষাটারও ছবি আছে, তিব্বতী ভাষার একটা ছবি আছে। তো এখানে যে ছবিগুলো আপনারা দেখতে পাবেন সেগুলো সত্যিই ওয়ার্ল্ড ক্লাস ফিল্ম এবং সেগুলো আমরা চট করে দেখতে পাই না। এবং যারা আমাদের যিনি উৎসবের প্রেসিডেন্ট তিনি হচ্ছেন চেয়ারপারসন যিনি শ্রী অসীম বোস, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সিনেমাটোগ্রাফার, এবং যিনি জুরি চেয়ারপারসন শ্রীলেখা মুখার্জি, উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডেরও বিচারক। ইনফ্যাক্ট আমাদের যারা জুরি আছেন তারা প্রায় প্রত্যেকেই ন্যাশনাল অ্যাওয়ার্ডেও জাজমেন্ট করেন। তো আমরা খুবই প্রিভিলেজড এবং তাদেরকে পেয়ে আমাদের মধ্যে রাজদীপ পাল, শর্মিষ্ঠা মাইতি, অলিভিয়া দাস, সম্রাট রায় চক্রবর্তী, এনারা সবাই আমাদের জুরি আছেন। এছাড়া আমাদের উৎসবে প্রথম দিন যেমন উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী, দ্বিতীয় দিন উপস্থিত থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মানসী সিনহা, তারপরে চতুর্থ দিন থাকবেন তনিমা সেন, এছাড়া আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্বরা ফিল্ম ইন্ডাস্ট্রির উপস্থিত থাকবে। আর আমরা ঋতুরঙ্গম মূলত একটি সাংস্কৃতিক কেন্দ্র। আমরা সারা বছর সংস্কৃতির চর্চা করি। আমরা নাটক, শ্রুতি নাটক, কবিতা এগুলোর মধ্যে সারা বছর আমরা যাপন করি। তো আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতেই পারেন। আর আমরা চেষ্টা করছি একটা ভালো কিছু করার, বারাসাতে মতন একটা জায়গাতে উৎসবটা করার। কারণ বারাসাতে যেহেতু উৎসবটা হয় না, সেই কারণে আমার মনে হয় যে এখানকার লোকজন সবাই তো সবসময় নন্দনে গিয়ে ছবি দেখতে পারে না, সেটা যদি আমরা কিছুটা করতে পারি এবং সেটা সফল হবে যদি আপনারা সবাই আসেন এবং এই উৎসবকে সাপোর্ট করেন। লোকেশন হচ্ছে আমাদের উৎসবটা হচ্ছে বারাসাত বিদ্যাসাগর মঞ্চে, মানে যেটা পৌরসভার অডিটোরিয়াম। 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি প্রত্যেক দিন, অর্থাৎ 27শে আগস্ট থেকে 30শে আগস্ট অবধি এই উৎসবটা চলছে। এছাড়া আমাদের একটা অ্যাডিশনাল ভেন্যু হচ্ছে মধ্যমগ্রামের শিল্প সুষমা আর্ট গ্যালারি, সেটা 28 তারিখ বিকেল 4টে থেকে 8টা অবধি চলছে। মানে আমাদের বারাসাতেও রেগুলার 4 দিন চলছে, তার সঙ্গে মধ্যমগ্রামেও চলছে এবং ওখানেও যারা মধ্যমগ্রামে আছেন তারা আসতে পারেন। ওখানেও ফিচার ফিল্ম আছে, আসামের ফিচার ফিল্ম আছে, এছাড়া বিদেশি ছবিও আছে, শর্ট ফিল্মও আছে, সব কিছু আছে। তো আসুন, আপনারা আশা করি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বারাসাতে কিন্তু শুরু হয়ে গেছে ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা 30 তারিখ অবধি চলবে। তো আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে বারাসাতের লোকেরা জানতে পারে যে এখানে একটা এরকম প্রোগ্রাম হচ্ছে, এত সুন্দর একটা অনুষ্ঠান। তো তারাও যাতে সবাই আসে, এই সিনেমাগুলো দেখতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।